আসসালামু আলাইকুম। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষ যারা ইরানকে সাপোর্ট করেন, ভালোবাসেন বা মনে করেন যে ইরানের বিরুদ্ধে আপনার আমার করণীয় হিসেবে সামান্যতম একটু সুযোগ আছে, সেটা হচ্ছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আর পাশাপাশি কমেন্টে আপনি যেই ভাষায় ভালো পারদর্শী, হতে পারে সেটা আরবি, হতে পারে সেটা বাংলা, উর্দু, ফার্সি, ইংরেজি, যে ভাষায় আছে, ইরানের বিরুদ্ধে এই যে জাতিসংঘ গোপনে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে, এই যে একটা স্পর্শকাতর তথ্য সামনে এলো, এটা নিয়ে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রটেস্ট করবেন। প্রটেস্টের জন্য প্রথমে ভিডিওটা শেয়ার করবেন, শেয়ারের সাথে একটু ক্যাপশন লিখে দিবেন যে উই ওয়ান্ট জাস্টিস বা সামহাউ, আপনি যে ভাষাতে পারদর্শী। আমরা যখন নিউজটি করছি তখন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, ডয়চে ভেলে, নিউ ইয়র্ক টাইমস বা আরও যে গণমাধ্যমগুলো আছে, পিবি বা এপি যারা আছে, তারা একটা স্পর্শকাতর তথ্য ফাঁস করছে। এই তথ্য যিনি ফাঁস করে দিয়েছেন উনি হচ্ছেন জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা। যেহেতু মোহাম্মদ সাফা তিনি একজন মুসলিম, প্রায় 12 বছর তিনি কূটনৈতিক দায়িত্ব পালন করছিলেন, কিন্তু জাতিসংঘ আসলে যা দেখায় আর ভেতরে ভেতরে জাতিসংঘের যে চরিত্র সেটাকে তিনি প্রকাশ করে দিয়েছেন। তার এই প্রকাশ করার কারণে তার পরিবারকে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি তার এই যে ক্যারিয়ার সেটাকেও শেষ করে দিয়েছেন। এই তথ্য ফাঁসের পর তার কপালে কি আছে জানি না। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ্যে পদত্যাগও তিনি করেছেন। এরপর তিনি বলছেন যে জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সাফা লিখেছেন, আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ তলে তলে এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগোচ্ছে। তেহরানে, অর্থাৎ ইরানের রাজধানী তেহরানে এই পারমাণবিক হামলার ছক কষা হচ্ছে, যেখানে প্রায় 1 কোটি মানুষ বসবাস করে। তিনি বলছেন যে আমি এই তথ্য ফাঁস করতে গিয়ে আমার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিউক্লিয়ার উইন্টার ঘটার আগে, অর্থাৎ এই পারমাণবিক কি বলা হয় যে ঘটনাটা ঘটার আগেই তা ঠেকাতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি, যাতে এই মানবতা বিরোধী অপরাধের অংশ হিসাবে আমাকে আজীবন এর দায়ভার বহন করতে না হয়। অর্থাৎ যেহেতু তিনি খুব ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, তিনি এই তথ্যগুলো জানেন। চাকরি রক্ষায় বা টাকার জন্য, তার ক্যারিয়ারের জন্য তিনি এতগুলো মানুষের জীবন নিয়ে খেলতে চাচ্ছেন না। তিনি বলছেন যে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছে। শীর্ষ কর্মকর্তারা গাজায় যা ঘটেছে তাকে গণহত্যা, লেবাননে যা ঘটেছে তাকে যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে অস্বীকার বোধ করছেন। তিনি বলছেন যে 2023 সালের অক্টোবরের পর ভিন্নমত প্রকাশের চেষ্টায় তিনি নিজের এবং পরিবারের জন্য অনেক সাফার হয়েছেন। ইরানের পারমাণবিক হুমকির যেই প্রস্তুতি তৈরি করা হচ্ছে, এই সম্পর্কে মুহূর্তের মধ্যেই সবকিছু এলোমেলো হয়ে যাবে। আর এই বিষয়টাকে অত্যন্ত গোপনীয়ভাবে, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, এমন সিদ্ধান্ত পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে, তাতে কোনো ভুল নাই। আর এই ঘটনা এটার জের ইরানকে হয়তোবা আগামী 100 বছর টানতে হবে। ট্রাম্প বলতেছিল যে ইরানকে প্রস্তর যুগ, অর্থাৎ প্রাগৈতিহাসিক যে আমরা যুগকে বলি, ইতিহাস যেখান থেকে লিপিবদ্ধ করা হয়েছে তাকে আমরা গণনা করতে পারি। বা এই যে যেমন ইংরেজি সাল, লাইক আমরা এখন 2026-এ, আজকের দিনে আমি নিউজটি করছি হয়তো এপ্রিলের 4 বা 5 তারিখে, এটা হচ্ছে খ্রিস্টীয় শতাব্দী, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পর থেকে এই সালটা গণনা করা হয়। তো এর আগে কি ছিল না? পৃথিবী লক্ষ লক্ষ বছর যাবৎ চলছে। তো যেই যুগের ইতিহাস খুব বেশি লিখিত হয়নি খাতা কলমে, তাকে বলা হয় প্রাগৈতিহাসিক, অর্থাৎ ইতিহাস লিখার আগে। আপনি একটা হলিউডের ছবি আছে 10,000 BC, আপনি এই ছবিটা দেখবেন তাহলে বুঝবেন যে ওই যুগটা কেমন ছিল। তো ট্রাম্প বলছিল যে ইরানকে প্রস্তর যুগে আবারও ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।